নমস্কার, বিকেল 5টার আকাশ বার্তায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জুই। প্রথমেই হেডলাইন্স। আগে ছিল নোটবন্দি, এখন হয়েছে ব্যাংকবন্দি। দুর্নীতি করেই টাকা তুলছেন বিজেপি নেতারা। মোদী দেশের গণতন্ত্র ধ্বংস করছেন, হলদিয়ায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। গদ্দাররা দল ছাড়া এক খুশি নেত্রী। দিদির পাঠশালায় সিন্ডিকেটের সিলেবাস শেখানো হয় তোলাবাজি। যুবকদের কাছ থেকে 10 বছর কেড়ে নিয়েছেন তৃণমূল নেত্রী। দেশের অন্য রাজ্যের উন্নয়নের সিঙ্গেল উইন্ডো, বাংলায় চলে ভাইপো উইন্ডো, খড়গপুরে বললেন নরেন্দ্র মোদী। জোরদার ভোট প্রচার, তারকা প্রার্থীরা পুজো দিয়ে বেহালা পশ্চিমে ভোট প্রচার শ্রাবন্তীর। পূর্বে প্রচারে পায়েল, উত্তরপাড়ায় রোড শো কাঞ্চন মল্লিকের। চণ্ডীতলায় 10 যশ গুপ্ত। ভোটের আগে ফ্লুতে কাবু সোহম। ভোটের আগে তৃণমূলের ট্রলি তারকারা নীল তৃণার ঘাসফুলে যোগ। উন্নয়নে দিদির সঙ্গে আছি বললেন তৃণা। সাম্প্রদায়িকতা রুখতে হবে বললেন নীল। তৃণমূল ভবনে পার্থর হাত থেকে পতাকা। আগামী সপ্তাহে 40 ডিগ্রি ছোঁবে তাপমাত্রা। পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা জানালো হাওয়া অফিস। পূবালি বাতাস ঢুকছে বাংলায়। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগে ছিল নোটবন্দি, এখন হয়েছে ব্যাংকবন্দি। বিজেপি নেতারা দুর্নীতি করে ফুলে ফেপে উঠছেন, হলদিয়ায় বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি বলেন 7 বছর ধরে বিজেপির সঙ্গে তলে তলে যোগ রেখেছিল গদ্দাররা, তারা বিদায় হওয়ায় তিনি খুশি। জনগণের টাকা চুরি করে সেই টাকায় ভোটের মুখে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি। আজ পূর্ব মেদিনীপুরের সভা থেকে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আরও একবার বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির টাকা, চাল, এমনকি করোনা ভ্যাকসিন চুরির অভিযোগের জবাবে এদিন মমতা বলেন করোনার নামে টাকা চুরি করেছে বিজেপিও। কটাক্ষ করে তিনি বলেন কোভিডের নামে টাকা নরেন্দ্র মোদী করবে ফাঁকা। আপনারা বলুন তো মা ভাই বোনেরা, এই যে বিজেপি একটা পার্টি, আর মেদিনীপুরের কিছু গদ্দার মির্জাফর, যাদের আমি এতদিন পুষেছি, যাদের জন্য মিলন মণ্ডলকে 2 বছর জেলে থাকতে হয়েছে, আজকে ছেলেটা বেরিয়েছে কোর্ট থেকে জামিন পেয়ে। যাকে পছন্দ হতো না তাকে জেলে ভরে দিত। এদিনের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার ক্ষমতায় ফিরলে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সরকারি সবকটি চালু প্রকল্প বন্ধ করে দেবে বলেও উপস্থিত জনতাকে সতর্ক করেছেন তিনি। আকাশ বার্তা। ডাবল ইঞ্জিনের কথা আজ গৌণ হয়ে গেল মোদির সিঙ্গেল উইন্ডোর কথায়। মোদি নাম না করে সিঙ্গেল উইন্ডোকে ভাইপো উইন্ডো বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন। পাশাপাশি খড়গপুরের সভায় মমতাকে নিশানা করেও একের পর এক তোপ দাগেন প্রধানমন্ত্রী। নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূলের বিরুদ্ধে মোদির আক্রমণ ততই ধারালো হচ্ছে। আজ খড়গপুরের সভা থেকে একের পর এক তোপ দাগেন প্রধানমন্ত্রী। তিনি বলেন বাংলার উন্নয়নে দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন দিদি। রাজ্যের মানুষের স্বপ্ন চুরমার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ মমতা জমানায় শুধু দুর্নীতি হয়েছে। দিদির দল নির্মমতার পাঠশালা, সেই পাঠশালা সিলেবাস হচ্ছে তোলাবাজি, সিলেবাস হচ্ছে কাটমানি। দিদির পাঠশালাতে সিলেবাস হচ্ছে তোলাবাজি। দিদির পাঠশালাতে সিলেবাস হচ্ছে কাটমানি। দিদির পাঠশালাতে সিলেবাস হচ্ছে সিন্ডিকেট। তবে শুধু মমতাকেই নয়, এরপর নাম না করে ভাইপো বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি নরেন্দ্র মোদী। তার কটাক্ষ দেশের অন্যান্য রাজ্যে সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা চালু আছে, আর বাংলায় সিঙ্গেল উইন্ডো হলো ভাইপো উইন্ডো। बंगाल वालों को पता है, देशवासियों को अभी पता नहीं है इसका। ये सिंगल विंडो क्या है? बंगाल में सिंगल विंडो है भाइपो विंडो। पश्चिम बंगाल में इस विंडो से गुजरे बिना कुछ नहीं हो सकता। মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন সুবর্ণরেখা কংসাবতী বেআইনি খননের পর কোথায় জুড়েছে তা সবাই জানে। এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তার বিচার হবে বলেও সোচ্চার হন মোদী। আকাশ বার্তা। রাজ্যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে বিরোধীরা মাঝে মাঝেই কটাক্ষ করেন। আজ সরাসরি না বললেও যেভাবে দিলীপ ঘোষের প্রশংসা করলেন মোদী, তাতে হয়তো অনেকটাই কুয়াশা কাটলো দলের অন্দরে। পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তবে মুখ্যমন্ত্রীকে, তা নিয়ে বহু জল্পনাই চলছে বঙ্গ রাজনীতির চর্চায়। এই চর্চায় সৌরভ গাঙ্গুলি থেকে মিঠুন চক্রবর্তী সবার নামই ভেসেছে আম জনতার মুখে মুখে। আজ মুখ্যমন্ত্রী হিসেবে তুলে না ধরলেও খড়গপুরে স্বয়ং নরেন্দ্র মোদী তার ভাষণে বুঝিয়ে দিলেন দৌড়ে এগিয়ে দিলীপ ঘোষই। মেদিনীপুর এ বাংলার বহু বরেণ্য মানুষকে জন্ম দিয়েছে। বিদ্যাসাগর থেকে মাতঙ্গিনী হাজরা, একের পর এক মহিষীদের নাম করে তিনি বলেন এ মাটিতেই জন্মেছেন দিলীপ ঘোষ, যিনি শাসক দলের বহু আক্রমণ সহ্য করেও মাটি কামড়ে বিজেপিকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আজ मुझे गर्व है मेरी पार्टी के पास
दिलीप घोष जैसे अध्यक्ष है। पिछले कई वर्षों से दिलीप घोष न दीदी की धमकियों से डरे हैं, उन पर अनेक हमले हुए, उनको मौत के घाट उतारने की कोशिशें हुई, लेकिन वह बंगाल के उज्जवल भविष्य का प्रण लेकर के चल पड़े और आज पूरे बंगाल में नई ऊर्जा भर रहे हैं। মোদির মুখে দিলীপ ঘোষের এই চওড়া প্রশস্তির পর অনেকেই বুঝতে পারছেন যে গেরুয়া সিংহাসনে বসার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন এ রাজ্যের বিজেপি সভাপতি। অনেকদিন ধরেই বিজেপির মুখকে তা নিয়ে বারবার তোপ দাগছেন বিরোধীরা। তাই মুখকে সে নাম সরাসরি না বলেও খড়গপুরের সভাতেই বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর প্রশ্নে যোগ্য প্রার্থী কে হতে পারেন। ধরি মাছ না ছুঁই পানি এমন প্রবাদের ওপরই ভরসা রেখে কাণ্ডারি কে হবেন তা হয়তো বুঝিয়ে দিলেন নরেন্দ্র দামোদর দাস মোদি। আকাশ বার্তা। বেহালা পশ্চিমে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যশ দাশগুপ্ত প্রচার করলেন চণ্ডীতলায়। চণ্ডীতলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সোহম চক্রবর্তী ফ্লুতে আক্রান্ত হয়েছেন। কাঞ্চন মল্লিক প্রচার সারলেন উত্তরপাড়ায়। হাতে গোনা কটা দিন, আজ সকাল থেকে প্রচারে ব্যস্ত টলি তারকারা। বেহালা পশ্চিম থেকে বিজেপি প্রার্থী হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পুজো সেরে বেরিয়ে পড়লেন প্রচারে। অন্যদিকে আজ উত্তরপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে প্রচারে বেরোলেন। প্রচারে উঠে আসে পেট্রোল ডিজেল সহ গ্যাসের মূল্যবৃদ্ধির কথাও। চণ্ডীতলা থেকে মনোনয়ন জমা দিতে বেরোলেন বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। ভোট যত এগিয়ে আসছে ততই জোরদার প্রচারে নেমেছে প্রার্থীরা। এবার বহু আসনে জয় পরাজয় হতে পারে এই আশঙ্কা করেই বাড়িতে বাড়িতে প্রচার সারছেন প্রার্থীরা। আকাশ বার্তা। তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডানকুনির কালীপুরে। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে কালি লেপে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ডানকুনির কালীপুর এলাকায়। চণ্ডীতলা বিধানসভার তৃণমূল প্রার্থী সাথী খানকারের দেওয়াল লিখনের সময় প্রার্থীর নামের উপর কালি লেপে দেওয়া হয় বলে অভিযোগ। শনিবার সকালে তৃণমূল কর্মীরা দেখেন প্রার্থীর নামের উপর কালি লেপে দেওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ বিধানসভা ভোটে হারবে বিজেপি, তাই এমন ঘটনা ঘটাচ্ছে। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। যাদের কাছে মানুষ নেই, যাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী নেই, যাদের কাছে উন্নয়ন নেই, তারা বুঝে গেছে 2021-এ তাদের এই বাংলায় স্থান নেই, তারাই করছে। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। তারা বুঝতে পেরেছে এই নির্বাচন তাদের শেষ নির্বাচন, এই নির্বাচনে তাদের জয় আসবে না। তাই নিজেরাই একটা অন্যরকম হাওয়া তোলার জন্য, একটা উত্তেজনা সৃষ্টি করার জন্য, মানুষের থেকে সিম্প্যাথি আদায় করার জন্য নিজেরাই নিজেদের দেয়ালে কালি লেপছে। ভোট যত এগিয়ে আসছে বঙ্গের তাপমাত্রার সঙ্গে ভোটের উত্তাপও বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ পাল্টা অভিযোগে তাপ যে অব্যাহত তা বলাই বাহুল্য। আকাশ বার্তা। মনোনয়ন জমা দিলেন সংযুক্ত মোর্চার প্রার্থী সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, দেবদূত ঘোষরা। এবার সংযুক্ত মোর্চা কর্মসংস্থানের লক্ষ্যে লড়াই করছে বিধানসভা ভোটে। যাদবপুরের মানুষ দলবদলুদের গ্রহণ করবেন না, এমনই দাবি যাদবপুরের মোর্চা প্রার্থী সিপিআইএম এর সুজন চক্রবর্তীর। এবার তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে দেবব্রত মজুমদারকে, যিনি এলাকায় পরিচিত আরএসএস ঘনিষ্ঠ এবং বিজেপির একসময়ের পুরপিতা হিসেবে। আর বিজেপি প্রার্থী রিঙ্কু লস্করও সদ্য সিপিআইএম ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। আর তাই সিপিআইএম প্রার্থী নিশ্চিত গত বিধানসভা ভোটের মতো এবারও যাদবপুর তার পাশেই থাকবে। আজ আলিপুর জেলা সদর দপ্তরে মনোনয়ন পেশ করেন সুজন চক্রবর্তী। যাদবপুরে এই নির্বাচনে তৃণমূলের হয়ে যিনি প্রার্থী হয়েছেন, তিনি আগে একসময় বিজেপির কাউন্সিলর ছিলেন, এখন তৃণমূল হয়েছেন। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনিও দলবদল করেছেন। যাদবপুরের মানুষ বা বাংলার মানুষ দলবদল করা লোকেদের নীতি সম্পন্ন বলে মনে করে না, বরং নীতিহীনতার দায়ে তারা অভিযুক্ত হবে। আজ সুজন চক্রবর্তী ছাড়াও মোর্চার হয়ে মনোনয়ন পেশ করেন আরও 4 প্রার্থী। কসবার শতরূপ ঘোষ, টালিগঞ্জের দেবদূত ঘোষ, বেহালা পূর্বের সমিতা হর চৌধুরী এবং বেহালা পশ্চিমের নিহার ভক্ত। কালীঘাট থেকে মিছিল করে আলিপুরে মনোনয়ন পেশ করতে যান 5 মোর্চা প্রার্থী। আকাশ বার্তা। ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন তৃণা এবং নীল ভট্টাচার্য। আজ তৃণমূল ভবনে এসে পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নেন তারা। তৃণমূল মহাসচিব বলেন, এ রাজ্যে উন্নয়নের যে ধারা চলছে তাতে সামিল হতে তারকারা যোগ দিচ্ছেন দলে।
ভোটের আগে তৃণমূলে ফের তারকা যোগ। আজ তৃণমূলে যোগ দিলেন টলিউডের তারকা জুটি নীল ও তৃণা ভট্টাচার্য। তৃণমূল ভবনে তারকা জুটির হাতে দলীয় পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়। খড়কুটোর গুনগুন ও কৃষ্ণকলির নিখিল তৃণমূলে যোগ দিয়ে প্রার্থীদের হয়ে প্রচারে নামবেন। দলে যোগ দিয়ে দুজনেই বললেন, দিদির পাশে থাকতেই তৃণমূলে যোগ দিলাম। যোগদান পর্বে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, এ রাজ্যে ফের তৃণমূলই ক্ষমতায় আসবে। বিজেপি অনেক স্বপ্ন দেখছে। অনেক স্বপ্ন দেখছে ক্ষমতায় আসায়, জীবনে বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। বাংলার মানুষ উন্নয়ন চায়, বাংলার কৃষক বাঁচতে চায়, বাংলার ছাত্র যুব সুস্থভাবে শান্তিতে সংগতিতে ঐক্যবদ্ধভাবে প্রগতির কথা ভাবতে চায়। বাংলা এইসব ধর্ম নিয়েও ভাবে না, কর্ম নিয়ে ভাবে। ভোটের আগে থেকে রাজ্য রাজনীতিতে তারকা যোগদান ধারাবাহিকভাবে চলছে। এবার তৃণমূলে তারকা সদস্য তালিকায় যোগ হলো নতুন দুটি নাম। আকাশ বার্তা। নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবি তুলল বিজেপি। আর জেলা শাসকের অফিসে স্মারকলিপি জমা দেয় তারা। লিখিত অভিযোগ জানিয়ে বলা হয়েছে, নির্বাচনে সন্ত্রাস করতে পারেন অনুব্রত মণ্ডল। ভোটের আগে গ্রেফতার করতে হবে অনুব্রত মণ্ডলকে, দাবি তুললেন বিজেপি কর্মীরা। বীরভূমের জেলা শাসকের দপ্তরে গিয়ে বিজেপি কর্মীরা লিখিত অভিযোগ জানিয়ে বলেন, তাদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে, খুনের রাজনীতি করছেন তৃণমূল কংগ্রেস নেতা, এমনকি বিজেপি কর্মীদের গ্রাম ছাড়া করা হচ্ছে। তাদের দাবি, যদি অনুব্রত মণ্ডলকে ভোটের আগে গ্রেফতার না করা হয় তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানিয়েছি, বিভিন্ন এলাকায় যারা দুষ্কৃতী আছে তাদেরকে গ্রেপ্তার করার, এবং সঙ্গে সঙ্গে আমাদের বীরভূম জেলায় সন্ত্রাস, আতঙ্কের এবং উস্কানিমূলক বক্তব্যের মূল হোতা অনুব্রত মণ্ডল, যার প্ররোচনায় আজকে এই ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। আমাদের কার্যকর্তা খুন হয়েছে, তাকে গ্রেপ্তার না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিজেপি কর্মীদের দাবি, লাভপুরের বেশ কয়েকজন সমর্থককে বেধড়ক মারধর করা হয়েছে, ইলামবাজারে খুন করা হয়েছে বিজেপি কর্মীকে। যত দিন যাচ্ছে ততই জেলা রাজনীতির পরিবেশ অশান্ত হচ্ছে। নির্বাচনের আগে বেশ কয়েকজন নেতাকে এবার নজরবন্দি করতে পারে কমিশন, তার মধ্যে অনুব্রত মণ্ডলের থাকার সম্ভাবনা রয়েছে। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, আকাশ বার্তা। বর্ধমানের আউশ গ্রামে বিজেপি এবার প্রার্থী করলো এক পরিচারিকাকে। গুসকরার গৃহবধূ 3টে বাড়িতে ঠিকে কাজ করেন। ভোটে লড়ছেন বলে 1.5 মাস ছুটি চেয়েছেন তিনি। পরিচারিকার কাজ করেন কলিতা মাঝি। তাকে এবার পূর্ব বর্ধমানের আউশ গ্রামের প্রার্থী করেছে বিজেপি। প্রাথমিক স্কুলের গন্ডি পেরননি কলিতা, স্বামী জলের পাইপলাইনের মিস্ত্রি, দীর্ঘদিনের বিজেপি কর্মী তিনি। তাকে এবার প্রার্থী বেছে নিয়েছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। আপাতত ভোটের কাজে নেমে পড়েছেন তিনি। যেসব বাড়িতে কাজ করেন সেখানে তিনি জানিয়েছেন 1.5 মাস ছুটি দিতে হবে, এই 1.5 মাস কাজে আসতে পারবেন না। গুসকরা 3 নম্বর ওয়ার্ডে থাকেন কলিতা মাঝি। মঙ্গলকোটে তার বাপের বাড়ি। স্বামীর সংসারে আসার পরও দুর্ভোগ ঘোচেনি। বিজেপি প্রার্থী বলেন, টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি তিনি। ভোটে জিতলে গরিব মানুষের পাশে দাঁড়াবেন। অভাবের কি জ্বালা তা তিনি ভালোই বোঝেন। খুব ভালো, মানে খুব খুশি। কাল থেকে একদম লোকালয় ঘরে খুব আনন্দ, সবাই সাপোর্টার আমার, এবং সবাই একসঙ্গেই লড়বে। আমি চাই গরিবদের পাশে থাকতে। বিজেপি শীর্ষ নেতারা মনে করছেন বার্তা পৌঁছে দিয়েছেন তারা। বিজেপি যে সবার সঙ্গে রয়েছে তার বার্তাও দিতে পেরেছেন মোদি, অমিত শাহরা। বর্ধমান থেকে অরূপ লাহার রিপোর্ট, আকাশ বার্তা। ডোমজুড়ে পায়ে হেঁটে প্রচার করলেন বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। চণ্ডীতলায় প্রচার করলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। শনিবার সকালে রাজ্যের সর্বত্র জমজমাট প্রচার হলো। বাংলার আকাশে বাতাসে ভোটের আমেজ। প্রচারে ঝড় তুলতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন শাসক ও বিরোধী দলের নেতা নেত্রীরা। শনিবারে বারবেলায় বালির পঞ্চায়েত এলাকা থেকে প্রচার শুরু করলেন বিজেপির প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মী সমর্থকরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান তাকে। অন্যদিকে সাত সকালে দলীয় কর্মীদের নিয়ে আজ প্রচারে বেরোন তৃণমূল প্রার্থী মনোজ তেওয়ারি। শিবপুরের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি। ভোট প্রচারের দৌড়ে পেছিয়ে নেই বাম কংগ্রেস জোটও। আজ চণ্ডীতলার নবাবপুর পার্টি অফিস থেকে প্রচারে সামিল হন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। এরই পাশাপাশি শনিবারের সকালে ছেলে পবন সিংয়ের হয়ে ভাটপাড়া এলাকায় প্রচার দেখা গেল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে। আকাশ বার্তা। প্রার্থী নিয়ে বিক্ষোভের জেরে দলবিরোধী কাজ এবং অপপ্রচারের অভিযোগে বেশ কিছু জেলা নেতৃত্বকে শোকজ করল রাজ্য বিজেপি। সিঙ্গুর, সপ্তগ্রাম, চন্দননগর বিধানসভার মণ্ডল সভাপতি ও নেতৃত্বকে জবাব দিতে বলা হয়েছে। উপযুক্ত জবাব দিতে না পারলে ব্যবস্থা নেবে দল।
করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে গোটা বাংলা। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 350, যার মধ্যে কলকাতাতেই আক্রান্ত হয়েছেন 150 জন। করোনা সামলাতে গতকাল বৈঠক হয় লালবাজারে। ভোটের মুখে রাজ্য জুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা। গত 24 ঘন্টায় বাংলায় কোভিড আক্রান্ত হয়েছেন প্রায় 350 জন, যার মধ্যে কলকাতাতেই আক্রান্তের সংখ্যা 150। এই অবস্থায় ফের লকডাউনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত বছরই মার্চ মাসে গোটা দেশ জুড়ে লকডাউন শুরু হয়, ফলে এবারও সেই মার্চেই করোনার দাপট চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। ভোটের মরশুমে শহরে করোনা পরিস্থিতি মোকাবিলায় গতকাল লালবাজারের সমস্ত ডিসিদের নিয়ে বৈঠকে বসেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। প্রতিটি থানা এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যারা কোভিড বিধি মানছেন না তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে লালবাজার কর্তারা। একই সঙ্গে করোনা সেকেন্ড ওয়েভে কাঁপছে গোটা দেশ। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা 41,000-এর বেশি। মৃত্যু হয়েছে 188 জনের। আকাশ বার্তা। সুন্দরবনের নদীতে আটক বাংলাদেশি ট্রলার সহ প্রচুর শাড়ি কোস্টগার্ড ট্রলারটি আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ট্রলারটি বাতিল করা হয়েছে। সুন্দরবনের নদীতে আটক বাংলাদেশি ট্রলার সহ প্রচুর শাড়ি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কোস্টগার্ড। কোস্টগার্ড যখন কেন্দুয়া দ্বীপের কাছে টহল দিচ্ছিল তখনই ওই এলাকা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল কালো পতাকা লাগানো একটি বড় ট্রলার, যা সাধারণত এদেশীয় নয়। এরপর সন্দেহ হওয়ায় কোস্টগার্ড ওই ট্রলারটির পিছনে ধাওয়া করতে থাকে, আর তারপরেই ধরা পড়ার ভয়ে ট্রলারে থাকা 7-8 জন জঙ্গলে পালিয়ে যায়। আটক করে ট্রলারটিকে গোসাবার সুন্দরবন উপকূলে থানার হাতে তুলে দেয় কোস্টগার্ড। পুলিশ ট্রলারটি থেকে উদ্ধার করেছে 363টি ভারতীয় শাড়ি, সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ট্রলারটি। আকাশ বার্তা। দাম্পত্য কলহ মেটাতে সালিশি সভা বসেছিল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। দুমদুমার কাণ্ড বাধে সেখানে। দুপক্ষের 5 জন আহত হয়েছেন। স্থানীয় এক অনুষ্ঠানে স্ত্রী বিনা অনুমতিতে যাওয়ায় সালিশি সভা বসে। দাম্পত্য কলহ মেটাতে সালিশি সভা বসে গ্রামে। সালিশি মেটাতে বাধে সংঘর্ষ। দুপক্ষের সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। পরিস্থিতি সামলাতে একসময় পুলিশ নামাতে হয় গ্রামে। 4 বছর আগে মুখ বধির যুবতীর সঙ্গে বিয়ে হয়েছিল মুর্শিদাবাদের হরিহরপাড়ার এক যুবকের। এক সন্তান রয়েছে তাদের। স্থানীয় এক অনুষ্ঠানে যাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ। প্রতিবেশীদের দাবি, স্বামীর নিষেধ সত্ত্বেও মুখ বধির গৃহবধূ গিয়েছিলেন অনুষ্ঠানে। এরপরে বাবার বাড়ির সঙ্গে ঝামেলা শুরু হয় শ্বশুর বাড়ির। লোক লস্কর এনে মাইকে প্রচার করে শুরু হয় গ্রাম্য সালিশি সভা। সেই সভায় প্রথমে কথা কাটাকাটি, তারপর সংঘর্ষ শুরু হয় দুপক্ষের। গেটের মুখে বসে আছি, ওরকম ভাবে বাড়িতে আমাকে মেরে ঢুকবে সেটা আমি জানিনি। আমাকে আচ্ছা ভাবে মারলো, মেরে ধরে কর। তারপরে গেটটা খুলে একবারে আমি সেই 2তলা ছাদ থেকে আর একটা 2তলা ছাদে লাফ মানুষ মেরে পালিয়ে যায়। মেয়েটাকে ওরা দলসা শুনে আসার পর বললো যে আমরা মেয়ে মানে ঝামেলা, মেয়ে ভাত খাইতে দেবো না, আমরা বিচার করতে আসবো। তো আসো তোমরা, আমাদের অন্যায় হয় আমরা মেনে নেব। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের সঙ্গে সোমা মাইতির রিপোর্ট, আকাশ বার্তা। ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 2-1 দিনের মধ্যে 40 ডিগ্রিতে পৌঁছে যাবে তাপমাত্রার পারদ। বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। মার্চের শেষে চড়চড়িয়ে বাড়ছে কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 2-3 দিনে শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে 40 ডিগ্রির ঘরে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শহর জুড়ে অস্বস্তি বাড়ছে। বঙ্গোপসাগরের উপর এই মুহূর্তে কোনো নিম্নচাপ অক্ষরেখা নেই, ফলে পশ্চিমাঞ্চলের থেকে শুকনো হাওয়া ঢুকছে রাজ্যে। আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। আকাশ বার্তা। অত্যাধুনিক সেট টপ বক্স বাজারে আনলো সিটি কেবল। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।